নমস্কার বন্ধুরা, অজানার পথের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাঙালির 12 মাসে 13 ষষ্ঠীর মধ্যে অন্যতম হলো অশোক ষষ্ঠী। সাধারণত চৈত্র মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয় এই পার্বণ। সংসার ও সন্তানের মঙ্গল কামনায় পুজো দেওয়া হয় মা ষষ্ঠীর কাছে। তাই আমার আজকের এই বিশেষ পর্বে থাকছে 2026 সালের অশোক ষষ্ঠী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। জানব ষষ্ঠী তিথি কখন শুরু হচ্ছে, তিথি কখন শেষ হচ্ছে এবং এই অশোক ষষ্ঠীর পূর্ণব্রত কবে পালন করা হবে তার সময়সীমা। তাহলে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে অবশ্যই দেখুন। অশোক ষষ্ঠী ব্রত বাংলার হিন্দু সমাজের অশাস্ত্রীয় বা মেয়েলি ব্রতগুলির অন্তর্গত একটি সধবা ব্রত। গ্রামীণ বাংলার বাঙালি হিন্দু ঘরের সন্তানবতী মহিলারা সন্তান এবং পরিবারের মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন। এটি চৈত্র মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠী দেবীর পুজো উপলক্ষে পালন করা হয়। অশোক ষষ্ঠী ব্রত পালনের প্রথম পর্যায়ে প্রয়োজনীয় উপকরণ হল 6টি অশোক ফুলের কুঁড়ি, মুগ কলাই, দই, কাঁঠালি কলা। দ্বিতীয় পর্যায়ে দই, কাঁঠালি কলার মধ্যে ফুলের কুঁড়িগুলি রেখে দাঁতে না লাগিয়ে গিলে ফেলতে হয়। এরপর মুগ কলাই খেয়ে সারাদিনের উপবাস ও ব্রত ভঙ্গ করাই নিয়ম। বন্ধুরা, এবার চলুন জেনে নেওয়া যাক 2026 সালের অশোক ষষ্ঠী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি। 2026 সালের অশোক ষষ্ঠী ব্রতের ষষ্ঠী তিথি শুরু হচ্ছে আগামী 23শে মার্চ 2026, বাংলার 8ই চৈত্র 1432 সোমবার রাত্রি 9টা 37 মিনিটের পর থেকে। অশোক ষষ্ঠী ব্রতের ষষ্ঠী তিথি সমাপ্ত হবে আগামী 24শে মার্চ 2026, বাংলার 9ই চৈত্র 1432 মঙ্গলবার সন্ধে 7টা বেজে 13 মিনিটে। অশোক ষষ্ঠী ব্রতের ষষ্ঠীর পূর্ণ ব্রত পালিত হবে আগামী 24শে মার্চ 2026, বাংলার 9ই চৈত্র 1432 মঙ্গলবারে। এবার চলুন জেনে নেওয়া যাক অশোক ষষ্ঠী ব্রতের প্রচলিত কাহিনীটি। প্রাচীনকালে এক অশোক বনে এক মুনি বাস করত। একদিন সকালবেলায় তিনি দেখলেন অশোক গাছের নিচে এক ফুটফুটে কন্যা হাত পা ছুঁড়ে কাঁদছে। মুনি মেয়েটিকে তার কুটিরে নিয়ে এলেন। পরে ধ্যান যোগে জানতে পারলেন একটি হরিণী মেয়েটিকে প্রসব করেছে। অশোক গাছের নিচে মেয়েটিকে কুড়িয়ে পেয়েছিলেন বলেই তিনি মেয়েটির নাম রাখলেন অশোকা। মেয়েটি বড় হয়ে অপূর্ব সুন্দরী দেখতে হলো। তখন মুনি ভাবলেন মেয়েটিকে বেশি দিন একা কুটিরে রাখা যাবে না, হাতের কাছে ভালো পাত্র পেলেই তার সাথে বিয়ে দিয়ে দেবেন। কিন্তু অনেক দিন হয়ে গেলেও ভালো পাত্র না পেয়ে একদিন বিরক্ত মুনি শপথ করলেন পরের দিন সকালে ঘুম থেকে উঠে যার মুখ আগে দেখবেন তার সাথেই তিনি মেয়েটির বিয়ে দেবেন। সকালে উঠে মুনি দেখলেন এক রাজপুত্র তার কুটিরের সামনে দাঁড়িয়ে আছে। মুনি তার পরিচয় জানতে চাইলে রাজপুত্র বললেন, আমি রাজপুত্র, মৃগয়ের শিকারে এসেছিলাম। ঝড় বৃষ্টিতে পথ হারিয়ে আপনার কুটিরে আশ্রয় নিতে এসেছি। তার পরিচয় জেনে মুনি ভারী খুশি হলেন এবং বললেন, আমার একটি বিবাহযোগ্য অপূর্ব সুন্দরী কন্যা আছে, তোমাকে তাকে বিয়ে করতে হবে। এই বলে মুনি তার মেয়েকে রাজপুত্রের সামনে নিয়ে আসলে রাজপুত্র তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করলেন। 4 হাত এক করতে পেরে মুনি নিশ্চিন্ত হলেন। অশোকা শ্বশুরবাড়ি যাওয়ার সময় মুনি তার আঁচলে অশোক ফুল আর অশোকের বীজ বেঁধে দিয়ে বললেন, চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিনে অশোক ফুলগুলি শুকিয়ে গেলে খাবে, আর এখান থেকে যাওয়ার সময় রাজবাড়ি পর্যন্ত পথের দুধারে অশোকের বীজগুলো ছড়াতে ছড়াতে যাবে। যদি কোনোদিন বিপদে পড়ো তাহলে অশোক গাছের সারি বরাবর আমার আশ্রমে আমার কাছে আসতে পারবে, আর মনে করে অশোক ষষ্ঠীর দিন কোনো অন্ন খাবে না। এই বলে মুনি তাদের বিদায় দিলেন। অশোকা মুনির কথা মতো অশোকের বীজ পথের দুধারে ছড়াতে ছড়াতে শ্বশুরবাড়ি গেল। শ্বশুরবাড়িতে পৌঁছালে শ্বশুর শাশুড়ি তাকে বরণ করে ঘরে তুললেন
কিছু সময় পর অশোকার 7টি ছেলে ও একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করলো। কিছুদিন পর তার শ্বশুর শাশুড়ি মারা গেল। তারপর ছেলেমেয়েরা বড় হলে তাদের বিয়ে হলো। এইভাবেই দিন এগোতে থাকলো। একটি চৈত্র মাসের অশোক ষষ্ঠীর দিনে অশোকার শ্বশুরের শ্রাদ্ধ ছিল। সন্ধ্যের পর তিনি তার বউদের বললেন, আজ অশোক ষষ্ঠী, আমি আজ ভাত খাবো না। বউয়েরা তার জন্য মুগ কলাই সিদ্ধ করে দিল। কিন্তু ঘুঁটি দিয়ে মুগ কলাই সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটা ধান ছিল, যেটা মুগ কলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ফুটে ক্ষয় হয়ে গেল। অশোকা না জেনেই সেটাও খেয়ে নিলেন। এর ফলে পরদিন তিনি দেখলেন তার 7 ছেলে বউ মারা গেছে। আবার অন্য একটি গল্প মতে অশোকা নিজেই অশোক ষষ্ঠীর দিনে ভুল করে ভাত খেয়ে ফেলেন এবং তার ফলেই তার বউ ছেলে মারা যায়। সব হারিয়ে অশোকার তার বাবার কথা অর্থাৎ সেই মুনির কথা মনে পড়ে। তিনি মুনির আশ্রমে যাওয়ার জন্য তৈরি হলেন। পথে যাওয়ার সময় অশোক গাছের সারি দেখে মুনির আশ্রমে পৌঁছলেন। গাছগুলো ততদিনে বিশাল আকার ধারণ করেছে। মুনির কাছে সব কথা খুলে বললে মুনি ধ্যানে বসলেন। ধ্যান যোগে তিনি সব কথা জানতে পারলেন। তিনি বললেন, অশোক ষষ্ঠীর দিন ঘুঁটে দিয়ে মুগ কলাই সিদ্ধ করার সময় ঘুঁটের মধ্যে একটা ধান ছিল, সেটা মুগ কলাইয়ের মধ্যে পড়ে গিয়ে ধান ফুটে ক্ষয় হয়ে গিয়েছিল। সেই খাবার খেয়ে তার এই সর্বনাশ হয়েছে। কন্যার অনুরোধে মুনি তার ঘটি থেকে জল দিয়ে বললেন, এই জল নিয়ে গিয়ে সবার উপর ছিটিয়ে দাও, সবাই আবারও বেঁচে উঠবে। আর চৈত্র মাসের ষষ্ঠীর দিন মা ষষ্ঠীর পুজো দিয়ে অশোক ফুল মুগ কলাই দই দিয়ে খাবে, ভুলেও অন্য আহার করবে না। তাহলে এই জীবনে আর শোক পালন করতে হবে না। মুনির কথা শেষ হলে মুনিকে প্রণাম জানিয়ে অশোকা সেই কমণ্ডলুর জল নিয়ে ছুটে রাজবাড়িতে এলেন। সেই জল নিয়ে সকলের গায়ে ছিটিয়ে দিলেন। সবাই আবারও জেগে উঠল। তারপর অশোকা তাদের সব কথা খুলে বললে সবাই খুব অবাক হয়ে গেল। মুখে মুখে এই কথা প্রচার হয়ে রাজ্যময় ছড়িয়ে পড়ল। অশোক ষষ্ঠীর এই মাহাত্ম্য শুনে সকলেই এই ব্রত পালন করতে শুরু করলো। আজ এ পর্যন্তই। তাহলে বন্ধুরা, 2026 সালের অশোক ষষ্ঠী ব্রতের পূর্ণাঙ্গ সময়সূচি জেনে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনটি প্রেস করে রাখবেন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন অজানার পথে।